কেউ মানতেই পারবে না যে দীঘায় গিয়ে এইরকম একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হওয়া হবে। তাহলে দেরি না করে বিষয়টি সম্বন্ধে একটু বলাই যাক। 26 তারিখে দীঘা ঘুরতে বেরিয়ে পড়া হয়। এই ভোর ভোরের সময় গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়া হয় এই আশা নিয়ে যে সারাদিন ঘোরা হবে। উড়িষ্যার রাস্তাটি আমাদের শর্টকাট হওয়ায় এই রাস্তা দিয়ে যাওয়া হয়। সকাল সকাল ধানক্ষেত পেরিয়ে চলে যেতে থাকা হয়। তারপর জলেশ্বর দিয়ে একেবারে সোজা রাস্তা দিয়ে দীঘা চলে যাওয়া হয়। দীঘাতে পৌঁছেই টিফিন করে নিউ দীঘার বিচে ঘুরতে বেরিয়ে পড়া হয়। তারপরে একটি চশমা দোকান দেখতেই সেখানে দাঁড়িয়ে সবাই চশমা কেনা শুরু করে দেয়। অনেকে এখানে একটু আধটু ঘোরাঘুরি করতে আসছে, আবার কেউ কেউ সমুদ্র স্নানের উপভোগ নিতে আসছে। এই রকম করে বিচের ধারে ঘুরতে থাকা হয় এবং চারিদিকে এক্সপ্লোর করা হয়। তারপরে গাড়িতে করে উদয়পুর চলে যাওয়া হয়। সেখানে গাড়ি পার্কিং করে আমরা বিচের ধারে চলে যাই। তারপর ঠিক করা হলো যে নিউ দীঘাতে চান করা হবে। তাই হেঁটে হেঁটে নিউ দীঘাতে চলে যাওয়া হতে থাকে। এখানে পৌঁছে দেখা হয় যে জোয়ার লেগেছে, কাউকে নিউ দীঘাতে চান করতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপর কি করা হবে টেনশনে পড়ে যাওয়া হয়, কারণ চান করা হচ্ছিল না। আর গাড়িটিও উদয়পুর বিচে থেকে যায়। অনেকক্ষণ অপেক্ষা করা হয়, কিন্তু সেখানে জল আর কমে না। তাই কোনো উপায় না পেয়ে হেঁটে হেঁটে আবার উদয়পুর বিচে আসা হয়। এখানে পৌঁছে 2-3 ঘন্টা ধরে অনেকক্ষণ ধরে চান করা হয়। আর সেখানে অনেক ফাঁকা ফাঁকায় আমরা চান করতে পারি এবং খুব সুন্দরভাবে চান করা হয়। এই সময়কার ভিডিওগুলি করতে পারা হয়নি, কারণ মোবাইলগুলিকে গাড়িতেই রেখে দিয়ে চলে আসা হয়েছিল। তারপর গায়ে যে নুন জল লেগেছিল সেগুলিকে ধুতে একটি জায়গাতে চান করতে ঢুকে পড়া হয়। চান টান হয়ে গেলে আমরা হোটেল খুঁজতে বেরিয়ে পড়ি। কোথাও সেরকম ভালো হোটেল না পেয়ে ওল্ড দীঘার পাশে একটি হোটেলে ঢুকে যাওয়া হয়। হোটেলে একটু দেরি করে ঢুকায় রান্নাবান্না একেবারে শেষই হয়ে গেছিলো, তাই আমরা পছন্দের রান্নাটি খেতে পারা হলো না। কোনো রকম মাছ ভাত খেয়ে সেখান থেকে চলে যাওয়া হয়। খাওয়া দাওয়ার পর্বটি শেষ হয়ে গেলে ওল্ড দীঘার বিচের ধারে বসে থাকা হয়। বিচের ধারে বসে এত শান্তি অনুভব লাগছিল, কি আর বলবো, কোনো বলার অনুভূতিই নাই। বন্ধুরা, সারাদিন হাঁটা চলা এবং এত ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত হয়ে যাওয়া হয়েছিল। হাঁটার তো দূরের কথা, একেবারে দাঁড়ানোরও শক্তি ছিল না। কিছুক্ষণ বাদে অন্ধকার নেমে আসে। ওল্ড দীঘার ধারে লাইটিংগুলি দেখা হতে থাকে। এইখানেই কিছু জিনিস কিনে নেওয়া হতে থাকে। এখানে নাম খোদাই করা রিং কিনা হয়, দীঘা লেখা আছে এরকম একটি বাক্স কেনা হয়। বন্ধুরা, কি আর বলবো, অনেক রাত হয়ে গেছিল, তাই আর জগন্নাথ মন্দিরে ঢোকা হয়নি। সোজা গাড়িতে করে একেবারে ঘরের দিকে চলে আসা হয়। রিটার্ন করার সময় আমরা হোম থিয়েটারের বক্সে গান শুনে শুনে এবং গান গেয়ে গেয়ে আসা হয়। সর্বশেষে রাত 10টার সময় আমরা আমাদের ঘর পৌঁছে যাই।